Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদের সঙ্গে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ কি নতুন নতুন কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কয়েকজনের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো অবশ্যই ক্লিয়ার করব। তো শেষ পর্যন্ত থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে নিউ ওয়েবসাইট। আপনারা জানেন যে প্রত্যেক সোমবার করে আগে নতুন ওয়েবসাইট আসতো। তো লাস্ট 2 উইকস আমরা দেখছি সোমবার করে আসছে না, ওয়েডনেসডে অর্থাৎ বুধবার করে আমাদের এই নতুন ওয়েবসাইট আসছে, দুর্ধর্ষ ওয়েবসাইট আসছে। তো আশা করি আগের বারের মতো এবারেও সেই বুধবার করে আশা করি ওয়েবসাইট আসবে, কারণ কি কোনো একটা রিঙ্কেলস রয়েছে বা গ্লিচেস রয়েছে, যে কারণে বুধবার করে ওয়েবসাইট আসছে। তারপরে বলবো নেক্সট পয়েন্ট হচ্ছে যে ও কানেক্টের যে এক্সটেনশান, ও কানেক্ট অলরেডি আমাদের এক্সটেনশান যেটা শেষ দেখাচ্ছে 1 মে, অর্থাৎ মের 1 তারিখে আমাদের ও কানেক্টের যে এক্সটেনশান সেটা শেষ হয়ে যাচ্ছে। তো অনেকেই প্রশ্ন করছেন যে এই এক্সটেনশান এটাই কি শেষ না আরও এক্সটেন্ড করবে? তো অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। তো এক্সটেনশান হতে পারে, তার কারণ স্যার বলেছিলেন যে এপ্রিলের শেষের দিকে গুড নিউজ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তারপরে নেক্সট গুড নিউজ হচ্ছে 15 মে, অর্থাৎ মের মাঝামাঝি সময়। তো এখনও পর্যন্ত কোনো গুড নিউজ আমরা পাইনি। তো আশা করি হয়তো, যেহেতু এটা উইকের প্রথম দিন অর্থাৎ সোমবার, তো এটা মানে দারুণ একটা সপ্তাহ হতে চলেছে। কারণ কি এই সপ্তাহে অনেক কিছু গুড নিউজ আমরা পেতে চলেছি। তো প্রত্যেকেই পেশেন্স নিয়ে থাকবেন, কারণ কি ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় একটা পরীক্ষা। তো ধৈর্য আমাদের ধরতেই হবে, ধৈর্যের পরেই আমাদের আসল ফলটা ঘটবে। তো অবশ্যই সেটা নিয়ে অনেকেই লিডাররা কথা বলছেন। তো আমি গতকালের একটা ওয়েবিনার হয়েছিল টিম চ্যাম্পিয়নের যে প্রাইম ডিসকাশান, সেখানকার কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে ওই যে প্রাইম ডিসকাশান হয়েছিল, আমাদের লিডারদের অনেকেই ছিলেন, গুসবিন্দর স্যার ছিলেন, নীরজ স্যার ছিলেন, মুকুন্দ স্যার ছিলেন এবং দীনেশ স্যার ছিলেন, মাজিদ স্যার ছিলেন, আরও অনেক লিডাররা ছিলেন। তো সেখানে গুসবিন্দর স্যার দারুণভাবে অনেক কিছু পয়েন্ট নিয়ে উনি কিন্তু ডিসকাশান করেছেন। তো সেই পয়েন্টগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমরা সেপ্টেম্বর মাস থেকে, অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে আমরা প্যাকেজ বাই করছি ও কানেক্টের, কিন্তু ওই সময় থেকে আমরা আমাদের ওয়ালেটে ইনকাম পেয়ে যাবো এবং সেটা ওয়ালেট থেকে ব্যাংকেও ট্রান্সফার করতে পারবো বা সেই ইনকামটাকে এনজয় করতে পারবো, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। বাট ওই সেপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত আমরা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ইনকাম নিতে পারিনি। ওয়ালেটে শো করছে বাট ইনকাম নিতে পারিনি। কেন হয়নি সেইটা তিনি বলেছেন যে আমাদের পেমেন্ট প্রসেসারের কিছু গ্লিচেস ছিল, সেই গ্লিচেসের কারণে আমরা কিন্তু নিতে পারিনি। আজকে 8 মাস হয়ে গেল। তো ওই যে পেমেন্ট প্রসেসারের যে ওই গ্লিচেসটা ছিল, ওই গ্লিচেসটা কিন্তু সিস্টেম থেকে ধীরে ধীরে ক্লিয়ার করা হচ্ছে এবং যেটা স্যার লাস্ট যে আফ্রিকান যে ওয়েবিনার হয়েছিল, সেই ওয়েবিনারে তিনি বলেছেন যে ওই সময় থেকে 50টা স্টেপের মধ্যে 47টা স্টেপ অলরেডি ক্লিয়ার হয়ে গেছে ওই পেমেন্ট প্রসেসারের। তার মধ্যে তিনটা স্টেপ অলরেডি বাকি রয়েছে। ওই 3টা স্টেপ ভেরি সুন ক্লিয়ার হয়ে যাবে। আমরা খুব কাছাকাছি রয়েছি যে ওই 3টা স্টেপ ক্লিয়ার হয়ে গেলে আমাদের যে পেন্ডিং উইথড্রলগুলো রয়েছে সেটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো। এবং এটাও তিনি বলেছেন যে যতক্ষণ না আমরা এই পেন্ডিং উইথড্রলগুলো দিচ্ছি আপনাদের, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো নতুন প্যাকেজ অ্যানাউন্সমেন্ট করব না বা নতুন প্যাকেজ আমরা নিয়ে আসবো না ও কানেক্টের বা আদার্স কোনো প্রোডাক্টের। তো এটা বলেছেন। তো সেটা কালকে গুসবিন্দর স্যারও দারুণভাবে ওই প্রাইম ডিসকাশানে বলেছেন যে আমাদের লেট হওয়ার কারণ হচ্ছে এইটাই। তো আর এই যে 3টা প্রসেস বা 3টা স্টেপ, যদি 47টা স্টেপ যদি 8 মাস লেগে যায়, তাহলে 3টা স্টেপ বুঝতে পেরেছেন যে হয়তো আর 10 দিন 12 দিন 15 দিনের মধ্যেই 3টা স্টেপ ক্লিয়ার হবে। তার মধ্যে আমরা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই উইথড্রলটা নিতে পারবো। তো সেটা খুব কাছাকাছি রয়েছে, সেটাও তিনি বলেছেন। লেট হওয়ার কারণ হচ্ছে এইটাই। তারপরে আমাদের যেটা নীরজ স্যার ছিলেন, নীরজ স্যার নিয়ে এসে বলছিলেন যে ক্যাটমো মডেল এবং ক্যাটমো নিয়ে কথা বলেছিলেন যে
অটোমেশানে আমাদের বিজনেস রান শুরু হয়ে গেছে অলরেডি। তো এই অটোমেশানে যখন বিজনেস স্টার্ট হবে বা চলবে, তখন অটোমেশানে কিন্তু আমাদের ওয়ালেটে ইনকামও আসবে, এবং সেটা খুশবিন্দর স্যার দারুণভাবে বলেছেন যে পার মিনিটে সেকেন্ডে বা ঘন্টাতে আমাদের রোজগার আসা স্টার্ট হবে ইন ফিউচার। এবং এরকম একটা মডেল অলরেডি তৈরি হয়ে গেছে, এরকম একটা বিজনেস মডেল অলরেডি অনপ্যাসিভ তৈরি করেছে। এবং হিউম্যান আপলিফ্ট নিয়ে অনেক কিছু কথা এই প্রাইম ডিসকাশানে খুশবিন্দর স্যার এবং নীরজ স্যারও বলেছেন যে অনপ্যাসিভের যে মেন মোটো সেটা হচ্ছে হিউম্যানিটি আপলিফ্ট। এই হিউম্যানিটি আপলিফ্ট হবে এই অটোমেশানের মাধ্যমে, অর্থাৎ অটোমেশানে আমাদের ইনকাম জেনারেট হবে, অটোমেশানে আমাদের বিজনেস রান হবে, অটোমেশানে আমাদের কাস্টমার আসবে, অটোমেশানে প্রোডাক্ট সেলিং হবে, সবটাই কিন্তু অটোমেশানে হবে। দ্যাট ইজ ক্যাটমো মডেল। তো এই ক্যাটমো মডেলের মাধ্যমে যখন আমাদের বিজনেস রান হবে, তখন কিন্তু আমাদের ইনকামও কিন্তু অটোমেশানে আসা স্টার্ট হবে। তার সঙ্গে সঙ্গে যেটা বলেছিলেন খুশবিন্দর স্যার যে তারেক তান্ত্রিক স্যার, তিনি যে আফ্রিকানদের নিয়ে যে একটা দারুণ একটা মেসেজ তিনি আমাদের আপডেট সেকশানে দিয়েছেন ব্যাক অফিসে, সেটাও পড়ে নিতে বলেছেন। এবং আফ্রিকান মানুষ যে পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য যে বহুভাবে আমাদের অনপ্যাসিভ হেল্প করতে চলেছে, সেই বিষয়গুলো নিয়েও বলেছেন। এবং তারেক তান্ত্রিক স্যার দারুণভাবে কিন্তু ওই মেসেজগুলো ব্যাক অফিসে দিয়েছেন, সেটা একটু আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং ব্যাক অফিসে যখন যাবেন, তখন দেখবেন আপডেট সেকশানে তারেক তান্ত্রিক স্যারের ওই মেসেজগুলো দেওয়া আছে আফ্রিকানদের নিয়ে। তারপরে যেটা খুশবিন্দর স্যার বলেছিলেন যে ডেবিট কার্ড নিয়ে, অলরেডি ইন্ডিয়ানদের ডেবিট কার্ড অলরেডি রেডি হয়েছে, এবং ডেবিট কার্ডের মাধ্যমে আমরা কিন্তু পে ইন করতে পারবো। তার সঙ্গে সঙ্গে যেটা বললেন যে নেট ব্যাঙ্কিং প্রসেস, অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আমরা প্যাকেজ বাই করতে পারবো, এটাও কিন্তু ব্যাক হ্যান্ডে কাজ চলছে। এবং ইউপিআইয়ের মাধ্যমেও আমরা পেমেন্ট করতে পারবো। ব্যাক হ্যান্ডে কাজ চলছে না, ওই কাজটাও পুরো কমপ্লিট, জাস্ট সময়ের অপেক্ষায় একটু জাস্ট পেশেন্স নিয়ে থাকতে বলছেন। এবং ভেরি সুন আমরা কিন্তু ওই যে পেমেন্ট পাওয়ার যে কাছাকাছি জায়গায় আছি। এবং যেটা দীনেশ স্যারও গতকাল বললেন ওয়েবিনারে, জাস্ট পেশেন্স হচ্ছে আমাদের বড় একটা পরীক্ষা। ওই পরীক্ষার ফল আমরা পেতে চলেছি। এতদিন ধরে আমরা পেশেন্স নিয়ে আছি, অবশ্যই তার ফল পাবো। হয়তো আর 8-10 দিন কি 20 দিন লাগবে। এই 8-10 দিন কি 20 দিনের মধ্যে আমরা অনেক কিছু পেয়ে যাব। তো সেই জায়গাটা অলরেডি তৈরি হয়ে গেছে, খুব তারা কাছাকাছি রয়েছি। তো প্রত্যেকেই রেডি থাকুন। এবং এটা নীরজ স্যার এটা বলেছেন যে গেট রেডি, গেট এ সেট অফ ইউর লাইফ। তো সেই জায়গা থেকে আমরা খুব কাছাকাছি, যে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনজয় করুন এই প্রসেসটাকে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন ইট।